হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন যে আমরা আজকে 88 পোর্টাল লায়ন্স গেট পোর্টালের এনার্জি আপডেট নিয়ে কথা বলবো। এখানে তো দুটো গ্রুপ দেওয়া আছে, একটা গোল্ডেন রিং আর একটা সিলভার রিং। এগুলো আকুপ্রেশার রিং। তো আমি গ্রুপের রিডিং করার আগে আমি কালেকটিভ এনার্জি নিয়ে কথা বলতে চাই। কালেকটিভ এনার্জি এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে যে 26 তারিখ থেকে লায়ন্স গেট পোর্টাল শুরু হয়েছে, 12ই আগস্ট পর্যন্ত চলবে। পিক টাইম 6 থেকে 8 এই টাইমটায়। এই সময় কি হয়, আমাদের স্পিরিচুয়াল সান মানে সিরিয়াস এবং অরিয়ন্স বেল্ট এবং গিজার পিরামিড আর আমাদের সান মানে লিওতে আমাদের যে সান, আমরা যে সূর্য দেখতে পাই, তো সবাই অ্যালাইনমেন্টে আসে। এই সময়টা অ্যাবান্ডেন্স, ডিএনএ অ্যাক্টিভেশন, মেজর কার্মিক রিলিজ এবং নিজের সোল পারপাসের সাথে কানেক্ট হওয়ার একটা বড় সুযোগ এই সময় সব মানুষের থাকে। এবং প্রচুর মানুষ আছেন যারা আমাকেও পার্সোনালি বলেছেন যে এই সময়ে খুব ভারী এনার্জি ফিল করছেন। প্রত্যেক বছর এই সময়টায় প্রচুর মানুষের নতুন করে অ্যাওয়েকেনিং হয়, এই 26শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত এই টাইমের ফেজটাতে। এবং আমার এটা ভেবে খুব ভালো লাগে যে আমার মানে আমার বার্থডে ইনফ্যাক্ট লায়ন্স গেট পোর্টালে, এই পোর্টালের টাইম পিরিয়ডের মধ্যেই আমার বার্থডে। তো আমার সেটা ভেবে আমার খুব ভালো ফিল হয়। যদিও আমার কাছে সব পোর্টালই আলাদা আলাদাভাবে তাদের গুরুত্ব রাখে, তবুও লায়ন্স গেট পোর্টালকে তো যেহেতু এখনকার বলতে পারেন ডিজিটাল দুনিয়া, স্পিরিচুয়াল দুনিয়া, যারা এখন বিজনেস করে স্পিরিচুয়ালিটি নিয়ে, তারা লায়ন্স গেট পোর্টালটাকে সব থেকে ইম্পর্ট্যান্ট পোর্টাল বলেই এই যে কোনো বছরের সব থেকে ইম্পর্ট্যান্ট পোর্টাল বলে ধরে। আমি এখানটায় ডিভাইন ফেমিনাইন আর ডিভাইন ম্যাসকুলাইন দুজনেরই আপডেট সম্পর্কে বলবো। ডিভাইন ফেমিনাইনের ক্ষেত্রে উম্ব অ্যাওয়েকেনিং, সোল রিট্রিভাল আর কানেকশন উইথ গডেস এনার্জি। পারফেকশন নিয়ে যারা খুব বেশি সতর্ক থাকেন বা সবসময় খুব বেশি অ্যাওয়ার্ড থাকেন, বা যারা মনে করেন যে ভালোবাসলে নিজের সবটা দিয়ে দিতে হয় নিজের কথা না ভেবে, এবং যাদের ইমোশনালি যারা প্রচণ্ড ওভার গিভ করেন, তাদের সবার ক্ষেত্রে এটা লেট গো করতে বলা হচ্ছে এবারে। এবং না হলে প্রিস্টেস পাওয়ার বা ইনটিউশন পাওয়ার বা গ্রাউন্ডেড ডিভোশন, এই জিনিসগুলো অ্যাওয়েকেনিং হবে না ডিভাইন ফেমিনাইনের ক্ষেত্রে। অ্যানসেস্ট্রাল যেটা মায়ের দিকের যে আমাদের ব্লাড লাইন থাকে, সেদিকে একটা হিলিং এই সময় চলছে। মাদার উন্স, ফেমিনাইন বিট্রিয়াল, যে মহিলা বা যে মহিলাদের কাছ থেকে আপনি বিট্রিয়াল ফিল করেছেন, সেই জায়গাগুলো হয়তো আপনাকে বারবার মনে পড়ছে, হিট করছে। থ্রোট আর সেক্রাল চাক্রার হিলিং হচ্ছে স্পেশালি ডিভাইন ফেমিনাইনের ক্ষেত্রে। এবং ডিভাইন ফেমিনাইনের ক্ষেত্রে সব জায়গায় যা সিচুয়েশন আছে, ঠিক আছে আমি ফিক্স করে দেব, এই সম্পর্কে আমি সব সিচুয়েশনগুলোকে ঠিক করে নেব, ঠিক আছে আমি মানিয়ে নেব, ঠিক আছে আমি গুছিয়ে চলবো, এই জিনিসগুলো রিলিজ করতে বলা হচ্ছে। এবং নিজের জন্য কেয়ার করা, নিজের কেয়ারটেকার হতে বলা হচ্ছে ডিভাইন ফেমিনাইনকে। এবং ডিটক্স করতে বলা হচ্ছে নিজেকে, যতটা সম্ভব গ্রাউন্ডিং করুন, ঘাসে হাঁটুন বা যে কোনো গ্রাউন্ডিংয়ের অনেক প্রসেস আছে, আপনারা যে কোনোভাবে গ্রাউন্ডিং করতে পারেন। একটা তো আমাদের এখানটাতে ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে, আপনারা চেক করতে পারেন যারা এখনও জানেন না। ব্লু লোটাস, রোজ, মগওয়ার্ট এবং মুনস্টোন, এগুলোর সাথে আপনারা কাজ করতে পারেন এই মুহূর্তে, যাদের কাছে আছে। যাদের কাছে নেই, দেখুন রোজ তো সবারই মোটামুটি অ্যাভেলেবেল থাকে,
তো একটু ধূপের সাথে যদি গোলাপের পাপড়ি জ্বালিয়ে দেন তো সেটা খুব ভালো হবে, আপনিও দেখতে পাবেন যে একটা ভালো এনার্জি ফিল হবে। আর আপনাদেরকে বলা হচ্ছে যে এই সময় আপনারা আপনাদের নিজেদের সোল সার্কেল বা নিজেদের সোল ফ্যামিলির সাথে কানেক্ট হওয়ার একটা সুযোগ থাকবে। তো সেই দিকে আপনারা একটু খেয়াল রাখবেন যে কার এনার্জির সাথে আপনারা কানেক্টেড ফিল করছেন এবং কার এনার্জির সাথে করছেন না, সেখানটায় নিজেকে জোর করবেন না। ডিভাইন ম্যাসকুলাইনের ক্ষেত্রে যেটা বলার সেটা হচ্ছে যে ডিভাইন ম্যাসকুলাইনের এই সময় কার্মিক ফাদার হিলিং, অ্যাবান্ডনমেন্টের প্যাটার্ন এবং শেম, গিল্ট, এই জায়গাগুলো ক্লিয়ারিং হচ্ছে। এবং এখানটাতে অ্যাকশন যা সেটা ইগো ড্রিভেন থেকে হার্ট ড্রিভেনের দিকে ডিভাইন ম্যাসকুলাইনের ক্ষেত্রে যাচ্ছে। আমি আর্কেটাইপ নিয়ে কাজ করি, তো সেক্ষেত্রে প্রোটেক্টর আর্কেটাইপ যেটা কন্ট্রোল করে না, নিজের প্রেজেন্সটাকে শুধুমাত্র মানে যাকে বলে অ্যানাউন্স করে, সে প্রোটেক্টর আর্কেটাইপের দিকে কিন্তু ডিভাইন ম্যাসকুলাইন যাচ্ছে। এবং ডিভাইন ম্যাসকুলাইনের ক্ষেত্রে তার গ্রিফ, ফ্যামিলি, বাড়ি, ইমোশনাল নেগলেক্ট, এগুলো হাইলাইটেড হতে পারে বা এগুলো প্রসেস হচ্ছে এই সময়। এবং কায়রন যেহেতু এরিজে রেট্রোগ্রেড করছে, সেটা বলতে পারেন যে আনহিল্ড ম্যাসকুলাইন যেগুলো উন্ডস আছে সেটা যে কোনো মানুষের ক্ষেত্রে সেটা ট্রিগার হচ্ছে। এবং এই সময় মানে হয় ডিভাইন ম্যাসকুলাইন সেটাকে ফেস করছে, আর না হলে সেটাকে হয় ফাইট করছে, নাহলে ফ্লাইট মোডে যাচ্ছে, মানে সেই জিনিসটাকে নিয়ে কাজ না করে সেটা থেকে পালাচ্ছে এবং নিজেকে কাজের মধ্যে, অন্য কাজের মধ্যে ব্যস্ত রাখছে, নিজেকে ডিস্ট্র্যাক্ট করছে, সেটাকে ফেস করছে না। ডিভাইন ম্যাসকুলাইনকে বলা হচ্ছে সেটাকে ফেস করার জন্য। এবং অনেক ডিভাইন ম্যাসকুলাইন্স আছে যারা এই সময় অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, ডার্ক নাইট অফ সোলের মধ্যে দিয়ে যাচ্ছেন, এবং তারা ইলিউশন থেকে, ফলস পাওয়ার, টক্সিক স্পিরিচুয়ালিটি, সোললেস অ্যাম্বিশন যেগুলো আমাদেরকে শান্তি দেয় না, সেটা থেকে ডিভাইন ম্যাসকুলাইনরা অনেকেই ওয়াক অ্যাওয়ে করছেন। ডিভাইন ম্যাসকুলাইনের ক্ষেত্রে বলা হচ্ছে যে অনার ইয়োর টিয়ার্স, মানে কাঁদলে সে পুরুষ না, এই কথাটা খুব বোকা বোকা কথা। সেটাকে অনার করুন নিজের দুঃখ কষ্টগুলোকে, এবং অন্যদেরও অনার করতে দিন নিজেদের দুঃখ কষ্টগুলোকে। একটুখানি সানলাইটে টাইম কাটান এবং আপনারা ফায়ার রিচুয়াল মানে বার্নিং বোল রিচুয়াল, সি সল্ট বাথ, এগুলো নিতে পারেন। সেটা ছাড়া সেডার, স্যান্ডেলউড, ফ্র্যাঙ্কিনসেন্স এবং ব্ল্যাক টোরমালিন নিয়ে ডিভাইন ম্যাসকুলাইনরা এই সময় কাজ করতে পারেন। আর্কাঞ্জেল মাইকেল, মহাদেব, এদেরকে আপনারা মানে যদি আপনারা ডিভাইন গাইডেন্স চান তো আপনারা এদেরকে মানে স্মরণ করতে পারেন এবং তাদেরকে বলতে পারেন যেন তারা আপনাদেরকে ডিভাইন গাইডেন্স দেয়। এবং এখানটাতেই যারা টুইন ফ্লেম আছে আমি তাদের ক্ষেত্রে বলছি যে অনেকেই ভাবে 8-8 পোর্টাল বা 12-12 পোর্টাল, এই পোর্টালগুলোতে টুইন ফ্লেম রিউনিয়নের জন্য বড় পোর্টাল। তো টুইন ফ্লেম রিউনিয়নের যে বিষয়টা সেটা হচ্ছে যতক্ষণ না ইন্টারনাল ইউনিয়নটা ফিল হয় ততক্ষণ কোনো এক্সটার্নাল ইউনিয়নের বিষয় আসে না। আর যখন ইন্টারনাল ইউনিয়ন ফিল হয় তখন সত্যি বলতে এক্সটার্নাল ইউনিয়নের আর প্রয়োজনও পড়ে না, সেই অ্যাটাচমেন্টটাও থাকে না। তো সবাইকেই বলা হচ্ছে যারা টুইন ফ্লেম জার্নিতে আছে যে নিজের ডিভাইন ম্যাসকুলাইন যেটা আপনার ভেতরে আছে যে কোনো ফেমিনাইনের ক্ষেত্রে, সেটাকে শেম, গিল্ট সেটা ছাড়া তাকে সফট হতে দিন, অ্যালাউ করুন। আর যে ফেমিনাইন এনার্জিটা আপনার ভেতরে আছে তাকে অনার করুন, ফিয়ার্স হতে, কিন্তু মানে কোনো রকম ভয় ছাড়া। তার রেজকে অনার করুন, তার সরি 1 মিনিট, সরি আমার এই সময় মন্ত্রা চলে তো অ্যালেক্সা। যাই হোক, যেটা আমরা বলছিলাম যে এই সময় ডিভাইন ফেমিনাইনকে নিজের
যে রেজ, নিজের যে মানে রেজ, সবসময় রেজ মানে যে অনেকেরই অ্যাঙ্গার ইস্যুস হচ্ছে অনেক ফেমিনাইনের ক্ষেত্রে, তো সেটা বা গ্রিফ, স্যাডনেস, সেটা খুব মানে মনে হচ্ছে যে আমি আনওয়ার্দি, আমি আনলাভড, আমি আনসিন। তো সেই সব ক্ষেত্রে ডিভাইন ফেমিনাইনকে বলা হচ্ছে যে ভয় না পেয়ে নিজের ট্রু সেলফকে অনার করুন, এবং সেখানটায় যদি অ্যাঙ্গার আসে তো সেটা কেন আসছে দেখুন, কনফ্রন্ট করার আগে ভয় পাবেন না। এখানটায় যেটা থিম আমি বলতে চাই টুইন ফ্লেমদের ক্ষেত্রে, সোলার প্লেক্সাস আর সেক্রাল দুটো চক্রা থেকেই কার্মিক প্যাটার্ন, কোডিপেন্ডেন্সি, এই জিনিসগুলো কিন্তু রিলিজ হওয়ার চান্সেস এখন আছে। এগুলো পোর্টাল, তো এই সময় এই এনার্জিগুলো থাকে, যারা এই এনার্জিগুলোকে অনার করতে পারে এবং অ্যালাউ করতে পারে, ফেস করতে পারে। কারণ নিজের স্ট্রাগলটা আমরা যে যতই বলি না কেন, যে যখন নিজের স্ট্রাগলটা ফেস করে সে বোঝে সেটা কতটা কষ্টের হয়, সেটা কতটা কঠিন হয়। তো নিজের স্ট্রাগলটাকে যদি অনার করা যায় এবং নিজের ট্রু সেলফে যদি আসা যায়, তাহলে কিন্তু এইখানটাতে আপনারা একটা ইউনিয়ন পোর্টাল এখান থেকে কিন্তু শুরু হচ্ছে। আর এখানটাতে মেন ডেট, আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট। আজকে মুন লিওতে আছে, ক্রাউন চক্র, হার্ট চক্রার অ্যাক্টিভেশনের জন্য খুব ইম্পর্টেন্ট দিন। ইন্সপিরেশন, নতুন ইন্সপিরেশন আসতে পারে। অগস্ট 6 থেকে 8-এর মধ্যে যেহেতু সিরিয়াস সান আর্থের অ্যালাইনমেন্ট চলছে, তো সেই সময় নিজের ড্রিমসের ওপরে ফোকাস করবেন। থার্ড আই অ্যাওয়েকেনিং যাদের হয়নি তাদের হবে, চান্সেস থাকে এই সময়। অগস্ট 8 লায়ন্স গেটের পিক পোর্টাল, সেই সময় কোয়ান্টাম জাম্প মেডিটেশন বা টাইমলাইন জাম্প মেডিটেশন আপনারা করতে পারেন। এবং আমি বলবো 6 থেকে 8 এই টাইমটায় যতটা সম্ভব একটুখানি নিজের বডিকে বলতে পারেন যে একটু মানে বডির উপরে বেশি অত্যাচার করবেন না, মানে খুব জাঙ্ক ফুড খাবেন না, খুব মানে ঘুম আসছে না জন্য উঠে সারাক্ষণ ফোন স্ক্রল করছি সেটা করবেন না। তো এই জিনিসগুলো করবেন না, যেহেতু হাই এনার্জি পোর্টালস এগুলো, তো সেখানটাতে ঘুমের ডিস্টারবেন্স হওয়া বা যে কোনো সমস্যা যেটা আমাদের মধ্যে আছে সেটা হাইলাইটেড হওয়াটা, সেটা বেশি পরিমাণে আমাদেরকে হিট করাটা খুব স্বাভাবিক। কিন্তু সেটাকে নিজের জার্নিটাকে এফেক্ট করতে দেবেন না, কারণ আপনারা অনেকেই হয়তো অনেক দিন ধরে এই জার্নিতে আছেন, স্পিরিচুয়াল জার্নিতে, এবং আপনারা নিজেদেরকে বলতে পারেন যে একটা এরম জায়গায় নিয়ে আসতে চাইছেন যেখানটা আপনারা নিজেদের সাথে শান্তিতে থাকবেন। আর আমি বলতে পারি যে সব পোর্টালই আমাদের জন্য ইউনিভার্সের একটা করে এক্সাম। তো গ্রাউন্ডিং প্র্যাকটিস করুন এখানটাতে। এই এক্সামটায় পাশ করার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে গ্রাউন্ডিং প্র্যাকটিস করা। আর যারা অ্যাডভান্স গ্রাউন্ডিং শিখতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। এখানটাতে আমি একটা অ্যাফার্মেশন দিয়ে দিচ্ছি, যেটা হয়তো আপনাদের সবার ক্ষেত্রেই খুব হেল্পফুল হবে। তারপরে আমি রিডিংটা শুরু করব। সেটা হচ্ছে যে আই রাইজ অ্যাজ দ্য লায়নেস অ্যান্ড স্ট্যান্ড অ্যাজ দ্য কিং, দ্য স্টার্স রিমেম্বার মি অ্যান্ড আই নাও রিমেম্বার মাইসেলফ। এই অ্যাফার্মেশনটা আপনারা যতদিন ল্যান্ডস্কেপ পোর্টাল চলবে আপনারা এই অ্যাফার্মেশনটা নিজেদেরকে বলতে পারেন, মিররের সামনে দাঁড়িয়ে বলতে পারেন, সেটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। তো এখানে দুটো পাইল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা পাইল চুজ করে নিলে, অবশ্যই ক্লোজ ভিউ আপনারা পাবেন, পাইল চুজ করে নিলে আমি রিডিং শুরু করব। রিডিং শুরু করব বলতে আমি জাস্ট দেখব যে এই সময় মেজর কোন এনার্জিটা আপনাদের ওপরে কাজ করছে, আর তার জন্য একটা গাইডেন্স। যেহেতু এখানটা আমি আজকে কালেকটিভ ডিভাইন ফেমিনাইন ম্যাসকুলাইন নিয়ে কথা বললামই, তো আমার মনে হয় যে আপনারা যদি সেটা ফলো করেন তো সেটাই অনেকটা। তাছাড়াও আমি যারা পাইল চুজ করছেন তাদের জন্য আমি দেখব যে আপনাদের জন্য এক্সট্রা আর কি এনার্জি ইউনিভার্স জানাতে চায়।
হ্যালো গ্রুপ 1, যারা এই গ্রুপটি চুজ করেছেন, এটা আপনাদের রিডিং। এই গোল্ডেন যে এটা আছে, এটা এটা অ্যাকচুয়ালি যেটা হয় যে এটা দিয়ে এই মানে আমাদের ফিঙ্গারে আকুপ্রেশারের জন্য খুব কাজে দেয় এটা। তো আমি তো খুব ইউজ করি, আমার খুব ভালো লাগে এটা, মানে আমি খুব মজা পাই। আমি জানি না এটাতে অবশ্যই এটাতে প্রচুর লাভ হয়, কিন্তু মানে আমি বলতে পারবো না যে এটা ইউজ করলে এই বেনিফিট হবে ওই বেনিফিট হবে, সেটা সম্পর্কে আমি এখনও জানি না। যদি কোনো দিন পড়াশোনা করি নিশ্চয়ই আমি আপনাদেরকেও জানাবো। কিন্তু এটা খুব হেল্পফুল, এটা অনলাইনে পাওয়া যায়। অবশ্যই আমাকে কেউ স্পন্সর করছে না, কিন্তু আমি তাও বলছি এটা অনলাইনে পাওয়া যায়। তো আপনারা কিনতে পারেন, খুব ভালো জিনিস এটা ইউজ করার জন্য। ডেলি ফ্যাটিগ বা যখন ওভার গিভিং এনার্জি থাকে, যখন খুব হাই এনার্জি থাকে, যে কোনো ক্ষেত্রে মানে ভালনারেবল হই বা বেশি প্রোটেক্টেড হয়ে থাকে, যে কোনো ক্ষেত্রে এটা খুব ভালো যে নিজেকে কাম ডাউন করার জন্য। আমি গোল্ডেন এটা নিয়েছি। এখানটায় যারা এই গ্রুপটা চুজ করেছেন, আপনারা আপনাদের ম্যাসকুলাইন উন্ডস যেটা, সেটা মোস্টলি হিল করছে। আমি দেখবো আপনাদের জন্য মেজর এনার্জি। হুইল অফ ফরচুন, মুন মানে অবশ্যই মিস্ট্রি, শ্যাডো, ইলিউশন। হুইল অফ ফরচুন মানে আপনারা ডিভাইন টাইমিং আপনাদের লাইফে রোল প্লে করছে। ধর্ম, তো আপনারা যদি আপনাদের ধর্ম ফলো করেন এবং আপনাদের কর্মে ঠিক থাকেন, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ইউনিভার্স আপনাদেরকে সেটাই বলছে যে আপনারা আপনাদের যে স্পিরিচুয়াল পাথ, সেই জায়গাটায় বা আপনাদের যে জীবনের আমাকে একটু উঠতে হয়েছিল। এখানটা আমার একটা জিনিস মনে হলো এখনই বসার সময়, সেটা হচ্ছে চন্দ্র ধর্ম। মানে নিজের আপনারা হয়তো অনেকেই ফেমিনাইন এনার্জি যারা এখানে দেখছেন, তো নিজের ফেমিনাইন সেলফকে অনার করুন। সেটা আপনাদের ম্যাসকুলাইন উন্ডস হিল করতে অনেক বেশি হেল্প করবে। আপনারা সফট, আপনারা ডিভাইন, এবং প্রয়োজনে আপনারা ফিয়ার্স, প্রয়োজনে আপনারা লাউড, কিন্তু সেই জায়গাটায় সেটা মানে নিজের ফেমিনাইন সেলফে আমি নেই বা সেটার জন্য গিল্ট ফিল করা, সেটা করবেন না। আমার মনে হয় এখানটায় যারা দেখছেন, আপনাদের কোনো কিছু নিয়ে গিল্ট থাকতে পারে যে আপনারা সেটা হয়তো আপনাদের কোনো ভালোবাসার মানুষের হয়তো আপনাদের কাছ থেকে কিছু চায়, সেটা আপনারা করতে পারছেন না, বা আপনাদের হয়তো অনেক কিছু ধরো অনেকেই হয়তো জবে ট্রাই করছেন, আপনারা হয়তো জব পাচ্ছেন না। তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে গিল্ট ফিল না করে আপনার নিজের এনার্জিতে যদি আপনি থাকেন এবং নিজের এনার্জিকে যদি আপনি অনার করেন, তাহলে কিন্তু আপনাদের খুব ভালো হিলিংয়ের একটা এনার্জি আমি এখানটায় পাচ্ছি। খুব সুন্দর একটা হিলিং আপনাদের জন্য পসিবল। আর চন্দ্র ধর্ম যে কথাটা এখানটায় মানে আমার বারবার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে মুন এনার্জির সাথে, মুন সাইকেলসের সাথে একটু কানেক্ট করুন। পারলে একটুখানি মুন ফেজেসের ছবি আঁকুন, বা মুন ফেজেসকে ইম্যাজিন করে একটুখানি যাকে বলে মেডিটেশন করুন। আর এক্ষেত্রে আরও একটা কথা বলার, সেটা হচ্ছে চাঁদের ফেজ আপনারা দেখেছেন তো, চাঁদ সবসময় একই রকম থাকে না, কিন্তু সব ফেজেই চাঁদকে আমরা ভালোবাসি। তো নিজের সব ফেজকে ভালোবাসুন। আপনাদের জন্য গাইডেন্স দেখবো আমি। থার্ড চক্র, সোলার প্লেক্সাস চক্র, যেহেতু ডিভাইন ম্যাসকুলাইনের মানে এনার্জিতেও ছিল এবং আপনাদের ম্যাসকুলাইন উন্ড হিলিং এখানটায় আছে, তো অবশ্যই সোলার প্লেক্সাস চক্র এই সময় আপনাদের হিল হচ্ছে। যাদের গাট ইস্যুস হচ্ছে, যাদের পেটের সমস্যা হচ্ছে, যাদের খাবার টেস্ট চেঞ্জ হচ্ছে,
তো বডি যেটা চায় সেটা বডিকে দিন। জাঙ্ক ফুড যতটা সম্ভব কম খান, বিশেষ করে এই পোর্টালটার টাইমে যতটা সম্ভব জাঙ্ক ফুড কম খান, সেটা আপনাদের জন্য খুব ভালো হবে। এই ছিল আজকে রিডিং। আমরা যে জিনিসটা বলার, যে আমরা লায়ন্স গেট পোর্টাল এবং ফুল মুন যেহেতু একই টাইমে পড়ছে, আমরা মেডিটেশন করব। মেডিটেশনের প্রাইস 333। তো আপনারা যারা করতে চান আপনারা কন্ট্যাক্ট করবেন। আর হ্যাঁ, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই গ্রুপটি চুজ করেছেন, আপনারা আপনাদের ফেমিনাইন উন্স বা মেটার্নাল উন্স সেটা হিল করছেন। আপনাদের ক্ষেত্রে যেটা বলা যে আপনাদের হয়তো খুব তাড়াহুড়ো স্বভাব আছে, তো নিজেকে একটু শান্ত করুন। আমি যেটা বলছি যে গ্রাউন্ডিং করুন, অ্যাডভান্স গ্রাউন্ডিং করতে পারলে তো খুব ভালো। আপনারা গ্রাউন্ডিং করুন, সেটা খুব দরকার আপনাদের জন্য। তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করে কোনো কাজ কোনো দিন ভালো হতে পারে না, হয়ও না। তো আমি দেখব যে আপনাদের জন্য এই সময় মেজর এনার্জি কি আছে। আপনারা এঞ্জেল প্রেয়ার করতে পারেন। আমার খুব এঞ্জেল প্রেয়ারের কথা মনে হচ্ছে। ডেভিল এবং ওয়ার্ল্ড। বেশিরভাগ মানুষের ক্ষেত্রে আপনাদের অ্যাটাচমেন্ট, আপনাদের কন্ট্রোল ইস্যু যদি থেকে থাকে কিছু, যদিও কন্ট্রোল ইস্যুটা এখানে কম আসছে, অ্যাটাচমেন্ট বেশি আসছে। অ্যাটাচমেন্ট, ওভার গিভ করা যে কোনো সম্পর্কে। ডেভিলটা সম্পর্কের ক্ষেত্রে আমার বেশি মনে হচ্ছে। সম্পর্কের ক্ষেত্রে আপনাদের হয়তো খুব হ্যাপি লাভ লাইফ নয়, মানে হ্যাপি ইন দ্য সেন্স স্যাটিসফাইং বলছি আমি। আপনাদের হয়তো অনেক সেলফ ডাউট আছে, তো আপনাদেরকে বলা হচ্ছে যে সেটা থেকে আপনি এবারে কমপ্লিটলি বেরিয়ে আসতে পারেন এবং নিজেকে অনার করতে পারেন। আপনাদের সেই জিনিসটা শেষ এই বছরই হবে এবং এই পোর্টালেই সেটা শুরু হচ্ছে। অনেকের ক্ষেত্রে আপনাদের ব্রেকআপের এখানটায় এনার্জি আছে, যারা অনেক দিন ধরে অ্যাটাচমেন্ট ইস্যুসের মধ্যে দিয়ে চলছেন, আপনাদের হয়তো রিসেন্টলি ব্রেকআপ হয়েছে বা ব্রেকআপ হবে, আর সেটা আপনারা হয়তো ফিল করতে পারছেন। হ্যাঁ, এখানটায় চান্সেস আছে খুব ব্রেকআপের। আমি ব্রেকআপ এনার্জি খুব দেখছি, কারণ যে সম্পর্কের থ্রুতে আপনাদের এই অ্যাটাচমেন্টটা এত বেড়েছে, সেই সম্পর্কটা ট্রান্সফর্মও হতে পারে। আমি বলছি না ট্রান্সফর্ম হতে পারে না, কিন্তু সেটা কিছুদিনের জন্য হলেও সেটা ব্রেকআপের এনার্জি আছে। আর যাদের রিসেন্টলি ব্রেকআপ হয়েছে, মানে মাস দেড়েকের মধ্যে, তাদের ক্ষেত্রে এটা খুবই তাদের ক্ষেত্রে এটা রেজোনেটেড। আর বাকিদের ক্ষেত্রে আপনাদের যাদের হয়তো অনেকদিন আগে আপনাদের ব্রেকআপ হয়েছে বা কোনো মানুষের সাথে নো কন্ট্যাক্টে আছেন, আপনাদের অ্যাটাচমেন্ট ইস্যুটার জন্যই এখানটায় ব্লকেজ। আমি গাইডেন্স দেখব সবার কাছে। আচ্ছা, আপনাদের কাছে রুট এবং সোলার প্লেক্সাস চক্র এই দুটো এসছে। আমি একটাই কার্ড নিতাম, বাট দুটো এসছে। আমার মনে হয় কন্ট্রোল ইস্যু, যেটা আমি বললাম যে এখানটা আছে অল্প, তো সেখানটার জন্য রুট চক্রটা সোলার প্লেক্সাস চক্রটা এসছে। আর রুট চক্র যখন ডিভাইন ফেমিনাইন বা যে কোনো মানুষ যখন খুব ফিয়ারফুল হয়ে থাকে, ডিসিপ্লিন থাকে না এবং একটা স্ট্রাকচার থাকে না নিজের কাজে, নিজের লাইফের, তো সেক্ষেত্রে রুট চক্র খুবই ডিসব্যালেন্স থাকে। তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা যারা অ্যাটাচমেন্ট ইস্যুস আছে এবং তারা হিল করতে চান, আপনারা আগে আপনাদের ডেলি রুটিনটাকে একটু ঠিক করার চেষ্টা করুন। সেটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দিনে 10 মিনিট হলেও মেডিটেশন করুন, 5 মিনিট হলেও করুন, 2 মিনিট হলেও করুন। দিনে 2 মিনিট মেডিটেশন করুন। টানা 10 বছর যারা দিনে 2 মিনিট মেডিটেশনও করেছে, তারাও প্রচুর হেল্প পেয়েছে। তো
তো সেই জন্য 2 মিনিট হলেও বসুন, মনকে শান্ত করুন। এবং অ্যাটাচমেন্ট ইস্যুসটা যারা হিল করতে পারছেন না, ধরুন অনেক দিন ধরে অনেক কিছু ট্রাই করেছেন কিন্তু আপনারা তাও পারছেন না হিল করতে, তো নিজের ডেলি রুটিনের ওপরে একটু ফোকাস করুন এবং সেটাকে ঠিক করার চেষ্টা করুন, নিজের স্লিপ সাইকেলটাকে ঠিক করার চেষ্টা করুন। এটা আপনাদের জন্য গাইডেন্স। 88 পোর্টালের জন্য আমরা মেডিটেশন করব এবং তার সাথে পূর্ণিমা যেহেতু আছে, প্রাইস 333। আপনারা যারা করতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন। এই ছিল আজকের রিডিং। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে তো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।